মানুষ, সবাই আমরা একই সূত্রে বাঁধা, শ্রী ঠাকুরের চরণাশ্রিত। আমার আগে আমার ছোট্ট দুই সন্তান ঠাকুরের কথা বলে গেল। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অনুভূতি তাকে নিয়ে আছে। আমি জানি যদি আমরা সবাই একে অপরকে জিজ্ঞেস করি তাহলে বলতে পারবো তার প্রত্যেকের জীবনের কিছু দয়ার কথা। আমার ছোট্ট ছোট্ট বোনেরা, আমার মেয়ে সমতুল্য সব আজকে গান গাইলো। এরা একটা গান গায়, হে প্রতীক তব সম্মুখে ফেরি দুই পথ, জীবনের পথ আর মরণের পথ। আমাদের প্রত্যেকের জীবনের শুরু থেকেই দুটোই রাস্তা, হয় আমরা ভালোভাবে বাঁচবো, নয় আস্তে আস্তে হারিয়ে যাব বৃত্তি প্রবৃত্তির জালে। তাহলে আমরা নিজেরাই সিলেক্ট করতে পারি আমরা ঠিক কিভাবে বাঁচতে চাই। যদি সুন্দর করে বাঁচতে চাই তাহলে সুন্দরে সমাপন আমাদের হতেই হবে, গুরুর চরণাশ্রিত হতেই হবে। গুরু তিনি যার কাছে দাঁড়িয়ে আমার জীবনের সবটা আমি দেখতে পাই, নিজেকে রেকটিফাই করার সুযোগ পাই। আমরা গুরুকে জীবনে বরণ করে নিয়েছি, তার কাছে এসেছি একটাই কারণে, যাতে নিজেরা সুন্দর হতে পারি। আর এই সুন্দর হতে গিয়ে দেখা যায় আমাদের যেই ভুল ত্রুটিগুলো সেগুলো ধরা পড়ে। সেটা যখন আমরা ঠিক করে রেকটিফাই করি তখনই সুন্দরে এগিয়ে যেতে পারি। আচার্যদেব চাইছেন আমরা যেন প্রত্যেকেই নিজেদের জীবনের কিছু অনুভূতির কথা বলি। আমি ছোট থেকে বিখ্যাত পরিবারে আমার জন্ম, আমার মামা ঋত্বিক, কিন্তু সেভাবে ঠাকুর নিয়ে আমার চলা হয়েছিল না। কিন্তু আমি যখন মেয়ে থেকে কোনো বাড়ির বউ, কারোর মা, কারোর স্ত্রী, কারোর বৌমা, তখন জীবনের চরম পরিস্থিতি আসে। ঠাকুরের একটা বাণী আছে যে যখন আমাদের জীবনটা হারিয়ে যায়, অন্ধকার হয়ে আসে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সহিত লয়। আমাদের প্রত্যেকের জীবনে না এই রকম কিছু না কিছু সমস্যা আছে যেগুলো হয়তো সমাধান হবে না বা হয়তো হতেও পারে, কিন্তু সেই সময়ই আমরা তার খোঁজ করি যে কোথায় তুমি। সেই রকমই এক চরম অবস্থায় আমি আমার ঈশ্বরের খোঁজ করেছি। সেই থেকেই আমার চলাটা শুরু। সেই থেকেই তাকে খোঁজ করতে করতে কখন যে তাকে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতে পারি। আজ আমার পরিস্থিতি, একটা মাছকে যেমন জল থেকে উঠিয়ে দিলে আর বাঁচতে পারবে না, আমি যদি তার থেকে এতটুকু দূরে সরে যাই আমি আর বাঁচতে পারবো না। আমার জীবনটা তার দয়ায়, আমার ছেলের জীবন তার দয়ায়, আমার পরিবার বেঁচে আছে তার দয়ায়। তাই চরম মুহূর্ত এলেই আমরা তাকে খোঁজ করি, কিন্তু যখন আবার ভালো থাকি আবার তাকে ভুলে যাই। এটাই বোধহয় আমাদের আরও বেশি ক্ষতি করে ফেলে। কিন্তু তিনি হাত বাড়িয়েই আছেন আমাদের দয়া করার জন্য, সর্বত্র তিনি আমার সাথেই আছেন। এই করতে করতে কবে যে এতটা তাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। এই যে বর্তমান পরিস্থিতিতে যে ডিপি ওয়ার্কের কথা দাদা বলছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ডিপি ওয়ার্কটা শুধুই আমার জন্য। আমার অপরকে যাজন করার আগে যেই কথাগুলো মানুষকে বলি সেগুলো আমি ঠিকঠাক করে করছি কি না সেটা যখন নিজেকে প্রশ্ন করি, এই করে করে মনে হয় আমি অনেকটা রেকটিফাই হয়েছি। কই আমি তো ঠিক করে ইষ্টবৃত্তি করি না, ঘুম থেকে উঠে তো আমি প্রার্থনা করি না, সবার আগে তো আমি উঠি না, আমি তো নাম ধ্যান করি না। আমি তো বলছি এই বিবেক যখন আমাকে নাড়া দিয়েছে, বৃত্তি প্রবৃত্তির থেকে আমি একটু একটু করে নিজেকে রেকটিফাই করেছি। এই করতে করতে আমার মনে হয় আগের থেকে আমি অনেকটা পরিশুদ্ধ হওয়ার পথে আছি, পুরোটা হইনি। এইভাবে যদি আমরা রোজ ডিপি ওয়ার্ক করি আমরা নিজেরা পরিশুদ্ধ হব। আর গুরুকে ধরার সার্থকতা এখানে, ওই যে বললাম গুরু সেই আদর্শ, যেই আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যেমন চুল ঠিক করি, নিজেদের ড্রেস আপটা ঠিক করি, সেই রকম আদর্শের সামনে দাঁড়িয়ে আমার চরিত্রটাকেও রেকটিফাই করি। আসুন আমরা প্রত্যেকে আচার্যদেবকে খুশি করি, আমাদের অবিন দাদাকে খুশি করি, তিনি যেমন চাইছেন সেরকম করি। আর ঠাকুর যেমন বললেন যে আমার জীবনের একটাই উদ্দেশ্য, যদি মরণও আসে সেটাকেও স্তব্ধ করে যেন তোমার কাজ করে যেতে পারে। পরম দয়ালের শ্রী পাদপদ্মে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয়।